গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তারপরে স্নান টান করে তারপরে হাজির হলাম আমি ক্যামেরার সামনে। আর আজকে সকাল সকালে সব কাজ বাজ সেরে নিয়েছি, আর তাই ভাবলাম আজকে স্নানটাও সেরে নিই। তো চলো, এই যে আর একটা নতুন শাড়ি পরেছি। আর সত্যি কথা বলতে লোক ঠিকই বলে এই শাড়িতেই নারী। তো শাড়ি পরলে সব মেয়েদেরকেই সুন্দর দেখায়, শুধু আমাকে না, সকলকে সুন্দর দেখায়। আর শাড়ি পরতে আমারও ভালো লাগে, কিন্তু একটু প্রবলেম হয় আর কি। তো নাইটিটা হলে কি হবে, যে পরে নিলে বাস ঝামেলা শেষ। আর শাড়িটা হলে একটু মানে তোমাকে সবসময় ঠিকঠাক করে রাখতে হয়, এই আর কি। তো আজকে এই যে চুলটা একবারে তেল মেখে পুরো ডুবে স্নান করেছি, এরকম জল ঢেলে। আর এখানে এই যে মুখে একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন মাখলাম, তারপরে সিঁদুর আর টিপটা পরলাম। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো স্নান করে এই যে রেডি হয়ে গেছি। আর আমার ঠোঁটটা মাঝে মাঝে কী হয়, এত পরিমাণে ড্রাই হয়েছে, আর ঠোঁটটা কী বলবো। লিপ বামটা এখানে রেখেছিলাম, আমি সারা বছর লিপ বাম ব্যবহার করি। তো দুদিন যদি আমি বন্ধ করি না, বাস ঠোঁটের অবস্থা 12টা বেরিয়ে যায়। অথচ আমি লিপস্টিক ব্যবহার করি না। একবারেই যখন কোথাও গেলে না পড়লে নয়, না পড়লে নয় কি, ওই বিয়ে বাড়ি গেলে তখন একটু লাগাই, নয়তো আমি কখনোই লিপ বাম লাগাই না, সরি লিপস্টিক লাগাই না। তো শোকেসে কিনে রেখেছি, তো মেয়ে পরে তো মাঝে মধ্যে, আর তার জন্যই। তো সকালের কাজবাজ আমি করে নিয়েছি, যা থাকে মেয়েদের বাসি কাজটা সব কিছু করে নিয়েছি, ঘর দর মুছে নিয়েছি। আর মেয়ে গেছে ড্রয়িংয়ে, আজকে স্কুলে পাঠায়নি ওকে, আর তাড়াতাড়ি একটু ড্রয়িংয়ে পাঠিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম রোদ। আর ড্রয়িংয়ে তাড়াতাড়ি পাঠালে তাড়াতাড়ি ছুটি হবে, তো আমারও সুবিধা হবে আনতে যেতে, তার জন্য। তো ওই 10টার দিকে যাব, এখন বাজে 9:40 মতো। তো 10টার দিকে যাব আনতে, এসে তারপরে রান্নাবান্না করবো। আর রান্নাবান্না বলতে ওই কিছুই সবজি টবজি নেই, তো ও আসার পথে বাজার করে আনবে। তো দেখা যাক কী বাজার করে আনবে, তারপরে রান্নাবান্না করবো আর কি। ওই জন্য এখন রান্নাটা করা হয়নি। তো তখন আমি ওই কাজবাজ করছিলাম টুকটাক, আর তারপর স্নানটা করে নিয়েছি। আজকে মাথাটা পুরো তেল মেখে আর মাথাটা পুরো ধুয়েছি, একটু আরাম লাগছে এখন। তো চলো মেয়েকে নিয়ে আসি, মেয়েকে নিয়ে এসে তারপরে আবার রান্না বান্না করতে হবে। তো আমি মেয়েকে নিতে চলে এসেছি, আর মেয়েকে নিতে এসে এখানে বসেছি। আর বাইরে চেয়ার থাকে, তো সেখানে গাছের তলায় বসছি। আর ওই যে পাশের রুমে পড়া ড্রয়িং করাচ্ছে। তো এখনও ছুটি হয়নি, ছুটি হয়তে বলতে কি এখনও যেগুলো কাজ দিয়েছে সেগুলো হয়নি, তার জন্য যে বসে আছি। ভীষণ গরম, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। তো যাই হোক, স্যারকে বললাম স্যার একটু তাড়াতাড়ি ছেড়ে দিন না, তার জন্য ওকে ছাড়লো। আবার ব্যাপারটা কী হয়েছে, তো বরমশাই চলে এসছে বাড়ি, চাবি তো গেটে তো লাগানো। ও আবার বললাম আমি তো মেয়েকে নিয়ে যেতে এসেছি, তো আবার ও বাইক নিয়ে গেছে। তো ভালোই হলো, বাইক নিয়ে গেছে। এত গরম, এত রোদ, কি বলবো। তো সবাই 3জনে মিলে এলাম, আর এসে এই যে বাড়িতে রেস্ট নেওয়া হলো। আর ও এনেছে এই যে তরমুজ, সবজি বাজার করে এনেছে, তো তার সাথে এনেছে তরমুজ। আর তরমুজটাকে একটু ধুয়ে নিচ্ছি আর একটু জলের মধ্যে রাখবো।
যাতে এই জিনিসটা একটু মানে ঠান্ডা হয় তার জন্য। আর এই যে এনেছে ছাগলের মাথা এনেছে। তো এখানে ৫০০ মতো আছে। তো আনতো না, তো দেখছে বিক্রি হচ্ছে রাস্তার পাশে। ওখান থেকেই আনে মাটন-টাটন নিয়ে এলে। তো ভাবছি যে হ্যাঁ, একটু নিয়েই যাই। আর এই যে এতগুলো সবজি বাজার করে এনেছে। তো অনেক কিছু এনেছে, উচ্ছে, তারপরে শসা, গাজর, তার টমেটো, আলু, তারপরে পুঁইশাক এইসব। আর তরমুজটা এখানে কেটে নিচ্ছিলাম আর খাবো বলে। এত বাজে, যেটা কেটে দেখিয়েছিল সেটাই ভালো। তার ভেতরে একদম ভালো না। পুরো শুকিয়ে গেছে, মানে অনেক দিনের আরকি। তো যাই হোক, সেগুলো বেছে কেটে তারপরে একটু লবণ দিয়ে সবাই মিলে একটু খেলাম। আর এখানে যে ভাতটা অনেকক্ষণই বসিয়েছি, ভাতটা এখনো হয়নি। আর এদিকে এই যে উচ্ছে, আলু আর বেগুনটা ভাজা করে নিয়েছি। আর এখানে এই যে মশলা বলতে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কষা হোক। আর আদা রসুন অল্প অল্প করে সব বেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা ৪-৫টা। তো ওটা দিয়ে আজকে রান্নাটা হবে। আর এখানে এই যে সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে কষে তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর এইগুলো আমি দেখি, মানে সলিড মাংসর থেকে এই মানে ছাগলের মাথাটাই ভালো লাগে খেতে। আমার তো ভালোই লাগে। তো কে খেয়েছো একটু কমেন্ট করো, আর কে খাওনি তারাও কমেন্ট করবে। আর এই যে এখানে তরমুজ খাওয়া হচ্ছিল, আর তরমুজটা হাফ ফেলে দিয়েছি। মানে ভালো না, একেবারে মিষ্টিও না, আর তরমুজের জল থেকে সেটাও মানে নেই, কম আছে। তো ওই অল্প করেই খেলাম, আর ওই জামের মধ্যে এসে ফেলে দিতে হবে। কেউ খেলো না। আমি যদি খেতাম হতো, ওরা দুজন তো কেউ খেলো না। তো মেয়ে একটু আধটু খেলো, ওর মশাই তো খেলোই না। তো যাই হোক, ভেতরে তো আর ঢুকে তো আর আনবে না, উপরেরটাই দেখেছে নিয়ে এসছে। আসলে যা রোদের তাপ, সব কিছুই জিনিস মানে শুকিয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো এখানে এই যে রান্না করতে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। ঘরটা অনেকটাই নোংরা হয়েছিল। তারপরে তরকারি নামিয়ে তারপরে মানে সবার জন্য ভাতটা বাড়লাম। আর ঘর ঝাঁটাচ্ছিলাম যখন মানে ও স্নান করছিল, মানে মেয়েকে স্নান করাচ্ছিল। আর ও এখন স্নান করে না, যা গরম পড়েছে না, ও এখন স্নান করবে না। এখন 4:30-5টার দিকে স্নান করবে। তো এই যে ৩ জনের ভাত বাড়া হয়ে গেছে। আর এখানে আছে মাংস কষা, আর আছে উচ্ছে আলু ভাজা। আসলে উচ্ছে আলু আমি আগেই মানে কেটে রেখেছিলাম ভাজা করব বলে। আর ও এনেছে, কি করব, ফেলে দেবো, ওই জন্যই ভাজা করে নিলাম। আগে উচ্ছে আলু ভাজাটা দিয়ে, উচ্ছে ভাজা দিয়ে ভাতটা খাবো, তারপরে না হয় মাংসটা খাবো। আর মেয়ে তো খাবেই না, তো আমরা দুজনই খাবো। তো চলো আগে এক টুকরো মাংস মুখে নিই। আর যতই হোক, মাংস তো মুখে না দিলে আবার লোভ সামলাতে পারছি না, এরকম আর কি। তো সব তিনজনে গরম গরম ভাত তরকারি নিয়ে বসে পড়েছি, গরম গরম ওয়েদারে। তো আজকে কিন্তু শনিবার, ঠিক আছে, আজকে শনিবার। তো আজকে আমরা মাংস খেয়ে নিচ্ছি, কালকে আর খাবো না। তো চলো উচ্ছে আলু দিয়ে আগে ভাতটা খেয়ে নিই, তারপরে মাংস দিয়ে খাবো। আর চলো তাহলে আমরা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে বিকেল পুরো 5টা। তো 5টা বাজে, আর এখনও কিন্তু রোদের তাপ কমেনি। আর আমরা এখানে এই যে ফলের দোকানে দাঁড়িয়ে আছি, মা মেয়ে আর বরমশাই গাড়ির মধ্যে। এইখানে কয়েকটা ফল নিলাম, কয়েকটা না, বেশ খানিকটা ফল নিয়েছি। আর ফলগুলো সেরকম ভালো ছিল না। বলেছিলাম মার্কেট মানে বড় বাজারে যেতে, ও বললো না, এখানেই নিয়ে নাও। তো কলা, তারপর আপেল, লেবু এসব নিলাম। তারপরে এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি তো সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। আসলে আমার মামা শ্বশুরের মেয়ে এখানে মানে বিয়ে হয়েছে আর কি। আর মানে নিজে থেকেই বিয়ে করেছে, তো বিয়ে দেয়নি। তো যাই হোক, ওদের বাড়িতেই আজকে যাচ্ছি। বেশি দূরে না, তো মানে কাছেই, ওই 20 মিনিটের মতন সময় লাগে।
যেতে তাদের বাড়িতেই যাচ্ছি। তো অনেক দিন আগে একবার গিয়েছিলাম আর আজকে যাচ্ছি। আসলে যাওয়া হয় না, কারণ ওরা না এখানে থাকে না, মানে এখন থাকে না, মানে থাকে না ওরা। তো ওরা থাকে, মানে থাকতো কাশ্মীরে, ঠিক আছে। তো জামাই সেখানে কাজ করতো, সেখানে ওরা কাশ্মীরেই থাকতো। আর যেহেতু এখন ওর একটা মেয়ে আছে, তো মেয়ের বয়স এখন হয়ে গেছে স্কুলে যাওয়ার মতো, তার জন্য এখানেই মানে দেশের বাড়িতেই ওকে ভর্তি করেছে। তার জন্য ওরা এবছর, মানে এবছর থেকে এখানে দেশেই থাকলো। আর জামাই হলো কাশ্মীরেই চলে গেছে। কিন্তু চলে গেছে না এখনও আছে সেটা ঠিক ঠিক জানি না, বাট ওরা দুজন আছে যেটা জানি, মানে স্কুলে মেয়েকে দিয়েছে পড়ানোর জন্য। আর তার জন্য ওরা যাবে না এখন। আর ওই জন্য অনেক দিন থেকে ভাবছি চলো চলো, তো যাওয়াও হচ্ছিল না। আর তাই ভাবলাম আজকে চলো একটু ঘুরেও আসি, আর তাই যাচ্ছি আর কি। তো অবশ্যই রাস্তাটা তো আমাদের চেনা চেনা লাগছে। আর তো চলো আর যাই। তো বাজারে দাঁড়িয়ে, মানে কাছে বাজার ছিল, তো ওখানে দাঁড়িয়ে মিষ্টি নিলাম। তো ওদের ফ্যামিলিটা অনেকটাই বড়, অনেকটাই বড়, মানে কাকা, তাদের কাকা শ্বশুর, তার ননদ টনদ ওখানেই থাকে। মানে জানি না কীরকম সম্পর্ক, মোটামুটি অনেক বড়ই ফ্যামিলি। তো যাই হোক অনেকগুলোই মিষ্টি নিলাম। আর মিষ্টি না নিয়ে গেলেই তো হবে না, যেহেতু বোনের বাড়ি যাচ্ছে, বাপের বাড়ি থেকে লোক যাচ্ছে মানে। তো যাই হোক এই যে দেখো, পুরো কত বড় বড় মাঠ, এদিকে এত বড় মাঠ, আবার এদিকে এত বড় মাঠ। আর কোনো দিকেই চাষ হয়নি, মানে এই সময়টা ধান চাষ হয় তো, আর চাষ হয়নি। দেখো পুরো মাঠটায় হু হু করছে, মানে ফাঁকা, আর খাঁ খাঁ করছে। তো এটা যদি আমাদের গ্রামের ওইদিকে হতো, দেখবে পুরো মাঠটাই ধান 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 ধান, ফুল ফল চাষ হতো। কিন্তু এদিকে সেটা থাকে না, মানে জলের একটু টান থাকে তো। আর তার জন্যে খরাতে, এটা খরার ধান বলে, খরাতে ধান লাগানো, বর্ষাতেই হয়, একবারই হয়। আর ওই জন্যে পুরো মাঠটায় পুরো ফাঁকা, আর এত গরম বাতাস আসছে, মুখে লাগছে, কি আর বলবো। এটা সন্ধে টাইমটা ঠিক আছে, খুব হাওয়া দিচ্ছিল, কিন্তু গরম হাওয়া। আর ওদিকে আমরা ফোন করে জানাইনি যে আমরা যাচ্ছি বলে ফোন করে জানায়নি। আমি বলছি ঘরের কাছে যে ফোন করব যে আমরা যাচ্ছি। আর ও বলছিল যদি বাড়িতে না থাকে, আমরা কেন থাকবে না। ওই শাশুড়ি মা, ওর শাশুড়ি শ্বশুর যারাই থাকবে তাদের হাতে এই জিনিসপত্র দিয়ে আমরা চলে আসবো, এই আর কি। তার জন্য আমরা একটু দাঁড়িয়ে আর ওদিকে ফোন করা হলো যে যাচ্ছি। ওরা বাড়িতেই আছে, মা বেটি মিলে দুজনে ঘুমোচ্ছে। তো চলো যাই। আর অনেক দিন আগে এসেছিলাম, মানে 1.5 বছর আগে এসেছিলাম ওদের বাড়ি। আর কি আবার 1.5 বছর পরে যে আসছি, আসলে ওরা থাকে না, তাই জন্য আসাটা হয় না সেরকম। আর আমরাও এতদিন এসেছি, ওরাও এখনো পর্যন্ত আমরা কোথায় আছি সেটাও ওরা জানে না। আসলে মেয়ে মানুষ একা থাকে, আর কোন দিকে যাবে, এই আর কি। তো যাই হোক এই যে এই মানে এটা পোল, হ্যাঁ এটাকে পোলই বলে আমাদের ভাষায়, জানি না কি তোমরা কি বলবে। তো ব্রিজ যাকে বলে, তো এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে ফোন করলাম, তো ওরা বললো হ্যাঁ আছি, তাই গেলাম। তো চলো। তো ফাইনালি চলে এলাম, অনেক দূর রাস্তা পেরিয়ে এলাম ওদের বাড়ি। এই যে ওদের বাড়ি এটা,
আর এটা ওদের বাড়িটা ওই যে মাটির বাড়ি একটা দেখতে পাচ্ছ, ওটা ওর শ্বশুরমা থাকে আর রান্নাঘর। আর এটা এটা হলো ওরা যেহেতু দু ভাই, ওদের বোন নেই, আর দু ভাই তো এটা ওই যে চেয়ার বের করছে সেটা আমার ননদ, আর এটা ননদের মেয়ে, আমাদের ভাগ্নি হয়। তো এই যে জামাই থাকে না এখানে। আর ওদের পাকার বাড়িটা একটা করেই রুম আছে, কোনো দরফর কিছুই নেই। আর ওরা যেহেতু কাশ্মীরে থাকতো, এই বছরটা ওরা এখানে আসে, মানে ওদের ভীষণ কষ্ট হচ্ছে মানে গরমে। সেখানে যেহেতু ঠান্ডা দেশে থাকতো, এই দেশে তো প্রচুর গরম, তো ওরা থাকতেই পারছে না এরকম। আর ওই যে পাশে দাঁড়িয়ে আছে সেটা হলো আমার ননদের শাশুড়ি মা। তো গল্প করছিল আর কি, বসতে দিয়েছিলাম, বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প করলো। তো দু বোনের অনেকক্ষণ পর মিল হলো, দুজনই খুব লজ্জা পাচ্ছিল আর কি। তারপরে এখানে আমাদেরকে যে টিফিন দিয়েছিল, প্রথমে ওই শরবত দিয়েছিল, একটি জুস দিয়েছিল, তারপরে এই যে টিফিন দিয়েছে, এখানে এই যে নিমকি, তারপর দু রকমের মিষ্টি আর সিঙ্গাড়া আছে। তো যাই হোক, জামাই তো বাড়িতে নেই, আর ওর মানে ওর ননদের মেয়েকে পাঠিয়েছিল বাজারে, তো সেই নিয়ে এলো। তো ভালো করে দেখানো, এই আমার ননদ হয়। তো যাই হোক, আর রুমটা অনেকটা এতে ছোটো আর জিনিসপত্রে ভরা, যেহেতু গরমে ওদের 3টে পাখা দেখছি, আর ওই যে কুলার নিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এত গরম। আর না এই ভাগ্নিটা খুবই মানে মিশুকি, খুব মিশ হয়। তো এই যে খাচ্ছিলো, আর ওকে বলছিলাম একটু নাচ দেখা হতো, আর নাচ দেখাচ্ছিলো। আর আমরা বাড়ি চলে এসেছি প্রায় 9টা বেজে গেছে, অনেকক্ষণ গল্প হচ্ছিলো। তো ওরা বলছিলো ভাত টাত খেয়ে যেতে, বলে না খেয়ে যাবো না, আমরা যেয়ে আবার খাবো, রান্না করবো, ভাত আছে আমাদের, আলু টালু ভেজে ভাত খাবো। এই যে বাড়ি চলে এসেছি, মেয়ে এসেই পুরো ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়ে যাক, তো দুপুরে ঘুমোয়নি, তাই ও আসলে ওখান থেকে খেয়ে এসেছি। তারপরে ওর পিসিমণি আবার ম্যাগি করে দিল। তো যাই হোক, তার জন্য আর ভাত খেলো না, ঘুমিয়ে গেল। আর আমরা এখানে এখন কিন্তু 9:30 বাজে, আর এখানে আলু ভাজা করছি, আর তারপরে জল ঢালা ভাত আছে, সেটা খেয়ে নেবো আমরা দুজনে। তো আজকের ব্লগটা তাহলে এরকমই। তো আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।